কি কোথায় সমস্যাটা ইস্ট বেঙ্গলে? সমস্যাটা প্রথমে যেখানে মহেশকে তোলা হলো সেখান থেকে তোলা উচিত নন্দকুমার শেখরকে, ঠিক আছে, এটা প্রথম, ঠিক আছে। দ্বিতীয়, ক্লেটেন এখন আনফিট ছিল এতদিন, ওকে কীভাবে 90 মিনিট খেলার সুযোগ করে দেওয়া হয়? ওকে নয় 70 মিনিটে নামাতে হবে, নয় ফার্স্ট হাফকে নিয়ে বসিয়ে দেওয়া উচিত। জেসেন্টিকের মতো স্ট্রাইকার রয়েছে যে প্রিমিয়ার লিগে কত ভালো খেলছে, দুর্দান্ত হাইস্ট গোল স্কোরার, তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? কোচের পরিকল্পনা ঠিক নেই, পুরো খেলায় একটা ইউজটা করে না, একদম সিটিএম অপশনে খেলতে পারে না। যখন দু ম্যাচে একটা আনবার ভালো একটা জুটি হিসেবে ডিফেন্স করছিল, আজকে এই ফরমেশনটাই ভেঙে দিল। আগের ম্যাচগুলো হেরেছে, ব্যাঙ্গালোর এফসির সঙ্গে খেললো ভালো খেলে হেরেছে, কিন্তু আজকের ম্যাচে কোনো ফরমেশনই ছিল না, পুরো টেকনিক্যাল এরার, টেকনিক্যাল আর মানসিকতা নেই ভাই অ্যাটাক করার। আপাতত যে তিনটে ঐতিহাসিক ক্লাব রয়েছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মোহামেডান। ওরা প্রমোশন পেয়ে এখন আইএসএলের সুযোগ পেয়েছে, সেই সুযোগে সৎ ব্যবহার করছে। তো ইস্ট বেঙ্গলকে এখন শেখা উচিত যে সৎ ব্যবহার কীভাবে করা হয় সুযোগের। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলকে তো এমনি সুযোগটা দেওয়া হয়েছিল এত বড় ক্লাব, তো আশা করছি নেক্সট ম্যাচে আরও বেটার করবে, ঠিক আছে। দেবজিৎকে নামিয়ে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে, যেখানে পাসুমান গিল অতটা কনফিডেন্স দেখাচ্ছিল না, যেটা ইন্ডিয়া টিমের সিলেকশনের পর ওনার অনেকটা হয়ে গেছিলো, ঠিক আছে। সেই জায়গায় দেবজিৎ নেমেছে খুব ভালো। ডিফেন্সে হিজাজিকে একটু টাইটলি খেলতে হবে। আরে কাল দেখুন, কোচ তো আর মাঠে নেবে হাতে ধরে খেলে দিতে পারে না, কোচেরও মিস্টেক আছে, ঠিক আছে। কোচেরও গো ব্যাক করাটা ঠিক নয়, যেটা আশা করছি, কারণ অনেক বছর পর ওনারই হাত ধরে আমাদের ক্লাবের ট্রফি এসেছে। আরও একটা প্রসঙ্গ আছে, যে বোড়াকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই বোড়াই আজকে প্রায় কামাল করে গেল। বোড়াকে ছাড়া হয়নি, বোড়া নিজেও চেয়েছিল যে আর ইস্ট বেঙ্গলে খেলবে না, যার কারণে কোচ আর জোর করেনি, তাই বোড়াকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজ প্রমাণ করে যে বোড়া কত বড় মাপের প্লেয়ার। আর আজকে পুরোপুরি সাউল ক্রেসপোর অভাবটা দেখা গেছে মাঠের মধ্যে, মাঠ বলে কিছু ছিল না, ঠিক আছে। মাদি তালাল সে কোথায় খেলে আর তাকে উইংয়ে খেলাচ্ছিল, ঠিক আছে। এখানে অনেক একটু ডিফারেন্স হয়েছে। যে পরিবর্তনগুলো ফার্স্ট হাফে দরকার ছিল সেগুলো সেকেন্ড হাফে করা হয়েছে, ঠিক আছে। সেকেন্ড হাফে আরও তাড়াতাড়ি জোগাড় ছিল, সায়নকে দরকার ছিল, বিষ্ণুকে দরকার ছিল, আমান সিংকে, জেসেন্টিকে, এরা প্রিমিয়ারে পারফরমেন্স করছে। তো আইএসএলেতে সুযোগটা ফার্স্ট হাফে কেন পাওয়া যাচ্ছে না? ফার্স্ট 11 জেসেন্টিকে স্টার্ট করতে পারে। জেসেন্টিকে কি ভুল অপরাধটা করেছে? অত ভালো একটা প্লেয়ার, তোমরা যারা প্রিমিয়ার লিগ দেখে তারা দেখেছো ওর পারফরমেন্স কি জিনিস, ঠিক আছে। ডেভিড, দেখুন আমি বলবো, ডেভিডকে অনেকে মনে করছে ছন্দ ছাড়া খেলা হচ্ছে। ডেভিড ডুরান্টে ছন্দ ছাড়া খেলেও পার ম্যাচেও যে কটা ম্যাচ খেয়েছে গোল পেয়েছে, একটা হলো মিস, আজকেও পর্যন্ত গোল পেয়েছে। ডেভিড ছন্দ ছাড়া খেলেও কি ও নিজের দায়িত্বটা পালন করছে, অ্যাজ আ স্ট্রাইকার গোল দিচ্ছে টিমকে। টিমের আর কিচ্ছু চায় না, টিমের গোল ছাড়া কিচ্ছু চায় না, টিমের গোল নিয়ে সম্পর্ক, গোল এলে পয়েন্ট আসবে। তো ডেভিড যখন গোল দিচ্ছে, ডেভিডকে স্টার্ট করানো হোক। তারপরে আরও পরিবর্তন, অনেক স্ট্রাইকার ডিমান্ড টাকার থেকে কেনানো হয়েছে। কেন ভাই, তুমি যাকে চেয়েছো তাকে দেওয়া হয়েছে, এবার অস্ত্রগুলোকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর কোচকে সম্পূর্ণভাবে যারা কোচ গ্রোব্যাক স্লোগান দিচ্ছে, দেখুন আজ আ ফ্যান আমরা দেখবো কোন প্লেয়ার কখন ভালো খেলছে। আজকে তার দিন ভালো যেতে পারে, কালকে খারাপ যেতে পারে। ক্লেটেন, এই যে ক্লেটেনকে আমরা এখন অনেক খারাপ বলছি, অনেকে খারাপ বলছে, অনেকে ভালো বলছে, বাট ক্লেটেন না থাকলে তো আমাদের কাছে সুপার কাপটা আসতো না। জঘন্য খেলা। সব থেকে বড় কথা, এই যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো সেকেন্ড হাফের সব থেকে আগে করানো উচিত ছিল প্রথমত। দ্বিতীয়ত আমি মনে করি যে এই যে মানে কোচের যে মানে মেন্টালিটি, এই প্র্যাকটিস হোক, তারপরে মানে আমাদের যে ফিজিও আছে তাকে সর্বপ্রথম, কোচের আগেও সর্বপ্রথম আমাদের ফিজিওকে ক্যান্সেল করাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোচকে তো বাদ দিতেই হবে, নাহলে কিছু করার নেই। আমি বলতে চাই না যে কোচকে বাদ দেওয়া হোক, অ্যাজ এ সাপোর্টার, সভ্য সাপোর্টার হিসেবে আমরা কেউই চাই না যে কোচকে বাদ দেওয়া হোক। এই মানে একটা গো ব্যাক স্লোগান আমাদেরও খারাপ লাগে, বাট কিছু, হ্যাঁ, আমাদের 12 বছর পরে, 11 বছর পরে, 10 বছর পরেও আমাদের প্রথম ট্রফি এই কোচই এনে দেয়, হ্যাঁ, উইদাউট এনি ডাউট আমাদের এনে দিয়েছি, আমরা স্বীকার করছি, আগেও স্বীকার করেছিলাম, এখনও স্বীকার করছি। বাট কিন্তু কিছু করার নেই, এরকম খেলালে সব সাপোর্টারদের যেরকম আশা ভেঙে যায়, যেরকম আমার জামশেদপুরে যাওয়ার কথা হয়ে গেছিলো, টিকিটও রিজার্ভেশন হয়ে গেছে অলরেডি, কালকে আমি ক্যান্সেল করে দেবো, আমি মানে একদম অলওয়েজ রেডি যে কালকে আমি টিকিটটা ক্যান্সেল করবো। যেরকম এরকম টিম খেললে জামশেদপুর, কারণ আমি নিজের পাড়াতেও খেলা দেখতে যাবো। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে ইয়াংস্টার যারা আছে তাদেরকে চান্স দেওয়া, থ্যাংক ইউ ভাই, এটাই বলতে চাই।